হজ্জে পাথর নিক্ষেপের সময় জামরায় পাথর নিক্ষেপ করার পরে আল্লাহ রাসূল দোয়া করছেন হাত তুলে। এ হাদিস সহিহ বুখারী 1751 নম্বর হাদিস, এটাতে আসছে জামরায় পাথর নিক্ষেপে তিনি দুই হাত এইভাবে আল্লাহর কাছে তুলে দোয়া করছেন। এরপরে যুদ্ধক্ষেত্রে দোয়া করছেন। যুদ্ধক্ষেত্রে আমরা জানি বদরের যুদ্ধে তিনি দোয়া করছিলেন, বদরের যুদ্ধে দোয়া করছেন আল্লাহুম্মা ইনতুহলিক হাযিহিল ইসাবাতা ফালা তু'বাদু আবাদান ফিদ দুনিয়া, হে আল্লাহ তুমি যদি আজকে এই ছোট্ট দলটাকে ধ্বংস করে দাও তাহলে পৃথিবীর জমিনে তোমার ইবাদত করার মতো আর কোনো মানুষ থাকবে না। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু পিছন দিক থেকে হাত নামিয়ে দিলেন। এটা কিতাবুল মাগাজিতে সহিহুল বুখারী বাবু ওয়াকিয়াতে বদর এই অধ্যায়ে বুখারীতে হাদিস আসছে। তাহলে যুদ্ধক্ষেত্রে তিনি দোয়া করছেন। কোন গোত্রের জন্য দোয়া, আবু আমের আদ-দাউসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কাদ আসাদ দাউস, যে দাউস গোত্র আমার কোনো কথাই মানে না, আমি তাদেরকে যতই দাওয়াত দেই শুধু পালায়, আমাকে গালমন্দ করে। তা আল্লাহ রাসূল ফাদউ আলাইহিম, আপনি তাদের বিপক্ষে দোয়া করেন তো। তা আল্লাহ রাসূল হাত তুললেন আর বলছেন আল্লাহুম্মা ইহদি দাউসা, আল্লাহুম্মা ইহদি দাউসা, হে আল্লাহ তুমি দাউস গোত্রকে হেদায়েত দান করো। সাহাবীগণ বলছেন আমরা ভাবলাম আল্লাহ নবী বিরুদ্ধে দোয়া করবে, না, আল্লাহ নবী হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ তুমি দাউসকে হেদায়েত দাও। এ দোয়া তিনি হাত তুলে করেছেন। এরপরে সাফা মারওয়া সাই করা অবস্থায় তিনি দোয়া করছেন, 11 নম্বর ক্ষেত্র। সাফা মারওয়া সাই করা অবস্থায় দোয়া করছেন, এটা মিশকাতের 2575 নম্বর হাদিস, এছাড়া আবু দাউদের 1872 নম্বর হাদিসে এই রিওয়ায়াত এসেছে। এরপরে কুনুতে নাজেলার সময়, কুনুতে নাজেলা আমরা জানেন যে নাখলার যুদ্ধে, নাখলাতে আল্লাহ রাসূল নামের কাছ থেকে 300 হাফেজকে তারা নিয়ে গেল। তারা ওয়াদা করে নিয়ে গেল যে আমরা এদের কাছ থেকে কোরআন শিখব, কিন্তু প্রতি প্রান্তরে পথে গিয়া তারা এই হাফেজগুলোকে হত্যা করে ফেললো। আল্লাহ রাসূল তখন মন কষ্ট পেয়ে ভারাক্রান্ত হয়ে তাদের জন্য কুনুতে নাজেলা পড়ছেন দীর্ঘ 1 মাস। এই যে দোয়া কি বলে বিতের সালাতে আমরা যে হাত তুলে যে দোয়াটা করি এটা কুনুত, অথবা কুনুতে নাজেলা জুমার সালাতেও আল্লাহ রাসূল পড়ছেন, আসরের সালাতে পড়ছেন, এরকম বিভিন্ন বর্ণনা এসেছে। কুনুতে নাজেলা এটা ছিল ওই সময়কার জালেমদের বিরুদ্ধে দোয়া। আল্লাহ রাসূল এই দোয়া হাত তুলে পড়ছেন সালাতের ভিতরে, বাইরে নয়।